প্রিয় দর্শক, আপনারা দেখছেন রাজবলহাট মোবাইল টিভি। দর্শক, আপনারা জানেন দোগাছিয়াগড়ে ব্রতচারিক নায়ক মণ্ডলীর মহাশিবির চলছে গত 24শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর 2023 সাল। গত 26শে ডিসেম্বরের কিছু অনুষ্ঠান আপনাদের দেখিয়েছি একটা পর্বে, এবং 31শে ডিসেম্বরের ফাইনাল অনুষ্ঠান আপনাদের একটা পর্বে কিছুটা অংশ দেখিয়েছি। এখন আপনাদের দেখাবো 31শে ডিসেম্বরের দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান। তবে সব অনুষ্ঠান দেখাতে পারলাম না বলে দুঃখিত, কেননা সব অনুষ্ঠান তোলার সময় পাইনি, এর জন্য ক্ষমা করবেন। দেখুন অনুষ্ঠান। আমরা এবার আসছি গুরুজি যে উদ্দেশ্য নিয়ে প্রথম ভাবনা নিয়েছিলেন, পল্লী সম্পদ রক্ষা সমিতি রায়বেশে লোকনৃত্য থেকে 1930 সালে। তারপর ব্রতচারী আন্দোলনের সাথে সাথে বাংলার লোক সংস্কৃতিকে বাঁচানোর প্রাণ প্রয়াস রেখে গেছেন। বর্তমানে ব্রতচারী কেন্দ্রীয় নায়ক মণ্ডলীও সতত চেষ্টা করে যাচ্ছে গুরুজির স্বপ্নকে সফল করার জন্য। রাঙামাটি জেলা বীরভূম, সেখানে উদাসী বাউলরা আজও একতার হাতে, আনন্দ লহরা হাতে তারা গান গেয়ে যায়। সভ্য সমাজে তার হয়তো স্বীকৃতি অনেক কম, কারণ আমরা তার কদর করি না। আমরা আজকে ডিজে বক্সের যুগে চলে এসেছি। সুতরাং স্বভাবতই এই বাউল গান তার যে বৈশিষ্ট্য চিরকাল যেমন অম্লান ছিল, আজও আছে, খালি মানুষের দরবারে পৌঁছানোর দরকার। শিবিরবাসীরা আপনাদের সামনে যে বাউল লোকনৃত্যটি তুলে ধরছে, এটি ইসলামী বাউল। প্রথমে একটি গান শুনবো আমরা, তারপর তোমাদের নাচতে হবে। তোমরা একটু বসো। দেখি নকল পাগল সকল দেশে, আমরা আসল পাগল পেলাম না। আমি মনের মতো পাগল পেলাম না, আমি মনের মতো পাগল পেলাম না। দেখি নকল পাগল সকল দেশে, দেখি নকল পাগল সকল দেশে, আসল পাগল পেলাম না। মনের মতো পাগল পেলাম না, আমি মনের মতো পাগল পেলাম না। কেউ পাগল প্রীতির আসে, কেউ বিষয় লালসে, আর ধনের জন্য মানের জন্য পাগল সব দেশে, এবারে পাগল সব দেশে। তারা লোভে চিত্ত কামে মত্ত, তারা লোভে চিত্ত আর কামে মত্ত, তারা নিত্য সত্য মানে না। আমি মনের মতো পাগল পেলাম না, আমি মনের মতো পাগল পেলাম না। কত আর দেব পাগলের পরিচয়, চেষ্টা পুরো পাগল আর রামকৃষ্ণ দেবের মতো আর কি পাগল হয় পারে, আর কি পাগল হয়। কত আর দেব পাগলের পরিচয়, চেষ্টা পুরো পাগলময় আর রামকৃষ্ণ দেবের মতো আর কি পাগল হয় পারে, আর কি পাগল হয়। আমার দেশের পাগল দেশে রইল, আমার দেশের পাগল দেশে রইল, আমরা চিনেও চিনতে পারলাম না। আমি মনের মতো পাগল পেলাম না, আমি মনের মতো পাগল পেলাম না। না গো, মনের মতো পাগল পেলাম না, না গো, মনের মতো পাগল পেলাম না। সত্যি নায়ক মন্ডলী আপ্রাণ চেষ্টা করছে প্রতি বছর এই মহাশিবির করে। মনের মতো পাগল পেলাম না, হয়তো বেরোবে, আমরা সেই অপেক্ষা করছি তোমাদের জন্য। মনের মতো পাগল কখন বেরোবে? এসো, আমরা সেই ইসলামী বাউল রাঙামাটি জেলার
একতার হাতে উদাসী বাউলের গান নাচ ইসলামী দল। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, সে নামে মধু মাখা, সে নামে জাদু রাখা, সে নামে মধু মাখা, সে নামে জাদু রাখা, সে নামে মজনু হইল, সে নামে মজনু হইল মৌলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর নুরি খোদা, তাকালে সকল ফায়দা, আজমির আলোকেতে তারি নূরের রশনি। নবী মোর নুরি খোদা, তাকালে সকল ফায়দা, আজমির আলোকেতে তারি নূরের রশনি। ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে আকুল হয়ে, ওই নামে আকুল হয়ে ফুল ফোটে সোনার বরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, চাষরত গ্রহ তারা, তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে লোভিত এই ধরণী। চাষরত গ্রহ তারা, তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে লোভিত এই ধরণী। নিদানে আখেরেতে তারাতে মুর্শিদেতে, নিদানে আখেরেতে তারাতে মুর্শিদেতে, কান্ডারি হইয়া নবী, কান্ডারি হইয়া নবী আর করিবে সেই ধরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। কত বড় লোকশিক্ষা এই অঙ্গগুলো ছিল, আঙ্গিকগুলো ছিল। আগেকার মানুষদের মধ্যে বিদ্যালয় মহাবিদ্যালয় শিক্ষা ছিল না, কিন্তু তারা তাদের এই গানের মধ্য দিয়ে চারণের মতো গেয়ে গেয়ে বেড়াতেন মানুষের উদ্দেশ্যে, মানুষকে বিভিন্ন ভাবে সচেতন করার শিক্ষা। এখন মেয়েরা একটি লোকনৃত্য তুলে ধরবে। বাংলার মায়েদের অত্যন্ত প্রিয় নাচ ছিল, বিশেষ করে গুরুজির পরিবারের যে মায়েরা, তাদের এই নাচটি অত্যন্ত প্রিয় ছিল। গুরুজির জন্মস্থান ছিল শ্রীহট্ট জেলা, বর্তমান বাংলাদেশ। সেখানে এই ধামাইল নাচের অত্যন্ত প্রচলন ছিল। ধামালি চাল, কালী তুরির নাচ, অপূর্ব এর মিশ্রণ। এবং যদি এখানে স্কুল কলেজের মেয়েরা তোমরা থাকো, এই নাচটি শরীরে তুলতে গেলে অনেক দিন সময় লাগবে, কয়েকটা বছর টাইম লাগবে। মনে হবে যে অতি সহজ, না, এর ভঙ্গিমা, এর যে দোলন শিখতে গেলে এরাও হয়তো সবাই ঠিক মতো পারবে না, কিন্তু তবু ওরা জেনে যাচ্ছে যে বাংলার ধামাইল একদিন মায়েদের ছিল। এই ধামাইল নাচ একটা সন্ধ্যা কেটে যাবে। আপনাদের সামনে শুধু একটি নিদর্শন তুলে ধরছি যে ছিল বাংলার মায়েদের অত্যন্ত প্রিয় নাচ ধামাইল। যমুনা পুলিনে শ্যাম নাগর ভঙ্গ, যমুনা পুলিনে শ্যাম নাগর ভঙ্গ, মধুর মুরলী ধ্বনি
ছেলেমেয়েরা, বিশেষ করে তোমাদের বলছি, তোমরা অনেকেই কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী আছো, আর এরা খুবই ব্যাকডেটেড, তবু একটা মানপত্রের জন্য ট্রেনিং নিতে হয়, নিচ্ছি। সত্যি কি ব্যাকডেটেড? তাহলে তো সেই সঞ্জীব চট্টোপাধ্যায়ের কথায় আসতে হয়, আধুনিকতা কি। উনি একটা বিশেষ সংজ্ঞা দিলেন, হাতে সেলফোন, পরনে আধুনিক পোশাক, পেটে পশ্চিমী খাদ্য, মননে পৃথিবীর নিকৃষ্টতম পশুপালন, যেন এদের কোনো ইতিহাস নেই। আর এই অজ্ঞানতাটাই হলো আধুনিকতা। এদের কোনো ইতিহাস নেই, কে মা, কে বাবা, কে শিক্ষক। না, একজন বিখ্যাত ইউরোপিয়ান লেখক বলেছেন, যে জাতি তার লোক সংস্কৃতির সঙ্গে পরিচিত নয়, সেই জাত কখনো উন্নত হতে পারে না। এসো আমরা আবার সেই লোকসঙ্গীতের দিকে যাচ্ছি। সারি গান, মাঝি মোল্লাদের গান, সারি ভাটিয়ালি, নদীমাতৃক জায়গা, নদীমাতৃক দেশে মাঝি মোল্লারা আজও আনন্দের সঙ্গে সারি ভাটিয়ালি গান গেয়ে সারা জীবন কাটিয়ে দিচ্ছে। নেই কোনো দুঃখ, নেই কোনো আক্ষেপ তাদের। তাহলে প্রেরণা কোথায়? মাতৃভাষায় গান গাইছে আর নৌকোর ডাক ডাকছে, সারি গান। ওই ভাঙা নৌকায় চড়তাম না, দূরের পাড়ি ধরতাম না। ওরে না বহলাত বাণিজ্যের ব্যবসা, আমি না বহলাত বাণিজ্যের ব্যবসা, ওই নামে বোঝাই করতাম না। আগে জানলে, আমি জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দারোহি, আগে জানলে, আমি জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ওই ভাঙা নৌকায় চড়তাম না, দূরের বাড়ি ধরতাম না। ওরে না বহলাত বাণিজ্যের ব্যবসা, না বহলাত বাণিজ্যের ব্যবসা, ওই নামে বোঝাই করতাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দারোহি, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ছিল সোনার তার বাবনের বৈঠা, ময়ূর পক্ষী নৌখানা। ছিল সোনার তার বাবনের বৈঠা, ময়ূর পক্ষী নৌখানা। ওই চন্দ্র সূরজ গলুই ভরি, চন্দ্র সূরজ গলুই ভরি, চন্দ্র সূরজ গলুই ভরি, ফুল ছড়া তো জোছনায়। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না।
শোন 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 দরিয়া থেকে ডুবছি সুখানে থেকেও গান পার দিও না শোন 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 দরিয়া থেকে ডুবছি সুখানে থেকেও গান পার দিও না ওরে মানে দরিয়ায় না ডুবিলে মানে দরিয়ায় না ডুবিলে উপায় কি তা ভালো না আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম তোর ভাঙা নৌকায় চড়তাম না কি গো কণ্ঠ দিয়ে এই গান প্রকাশ পাবে? দেখা না চেষ্টা করে। ছিল, থাকবে কিনা দায়িত্ব তোমাদের। এ লোকসঙ্গীত লোক সংস্কৃতি ছিল, যেন বইয়ের মধ্যে লিপিবদ্ধ না হয়ে যায়। বই প্রকাশ করার দায়িত্ব তোমাদের। তোমরা যদি না করো তাহলে কি আর থাকবে না এই আন্দোলন? না, শরৎচন্দ্রের কথায় ঘন কুয়াশা সূর্যদেবকে যতই ঢেকে রাখুক না কেন, সূর্য কখনো মিথ্যা হয় না। ঠিক তেমনি বাংলার লোক সংস্কৃতি কখনো মিথ্যা হতে পারে না। এ থাকবে, বাঙালি জাতি যতদিন জীবিত থাকবে তার অস্তিত্ব থাকবে। বাংলার লোকনৃত্য লোকসঙ্গীত কখনো বিলুপ্ত হবে না। তোমাদের মধ্য থেকেই সেই পাগল ছেলে মেয়ে বেরিয়ে আসবে, এ বিশ্বাস গুরুজি রাখতেন, আমরাও রাখি। আমরা আসছি এবার সারি নৃত্য, মাঝি মোল্লাদের ডাঁটানার গান। পূর্ব দিকে সূর্য উঠেছে, মাঝি ভাই নৌকো ছাড়ার সময় হয়েছে, এসো নৌকো ছাড়ি। এই অভিব্যক্তি এই গানটির মধ্যে ফুটে উঠেছে সারি। কবেতে উঠিল ভানু চাইয়া দেখো না রে মাঝি ভাই, রাতের আধার আর তো রইল না। কবেতে উঠিল ভানু চাইয়া দেখো না রে মাঝি ভাই, রাতের আধার আর তো রইল না। হেয়া রে হেয়া 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 রে হেয়া 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 রে হেয়া। তাড়াতাড়ি আহা বেশ বেশ বেশ, মারা গানে ঢেউ দিয়েছে উদয় তাড়াতাড়ি। কালোর সাথে দিনের আলোর চলছে আড়াআড়ি রে মাঝি ভাই, রাতের আধার আর রইল না। কবেতে উঠিল ভানু চাইয়া দেখো না রে মাঝি ভাই, রাতের আধার আর রইল না। চলো চলো ভাইয়া চলো পক্ষী উড়ান নাও, আহা বেশ বেশ বেশ। চলো চলো ভাইয়া চলো পক্ষী উড়ান নাও, মেঘের কোলে বিজলি যেন ঝলকে তোমার নাও রে মাঝি ভাই, রাতের আধার আর তো রইল না। কবেতে উঠিল ভানু চাইয়া দেখো না রে মাঝি ভাই, রাতের আধার আর তো রইল না। হেয়া রে হেয়া 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 রে হেয়া হেয়া হেয়া। নিশির বেলায় পাকে চাইয়া দেখো নি, আহা বেশ বেশ বেশ। নিশির বেলায় পাকে চাইয়া দেখো নি, ঝলমলাইয়া উঠে সূরজ ঝলমলাইয়া পানি রে মাঝি ভাই, রাতের আধার আর তো রইল না। কবেতে উঠিল ভানু চাইয়া দেখো না রে মাঝি ভাই, রাতের আধার আর তো রইল না। এখন নৌকার ভাবনা লোকের আনাগোনা, আহা বেশ বেশ বেশ। এখন নৌকার ভাবনা লোকের আনাগোনা, একটা ফুলের রসের মালা সাইরা ফেলো না রে মাঝি ভাই, রাতের আধার আর তো রইল না। কবেতে উঠিল ভানু চাইয়া দেখো না রে মাঝি ভাই, রাতের আধার আর
রইল না। হেয়া 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 ও কি ছেলেরা খুব অ্যাক্টেড? আসলে বিপদটা কোথায় জানো? কে শিখবে, কে কষ্ট করবে, ওর থেকে একটা ডিজে বক্স বাজালে অনেক ঝামেলা চুকে যায়, তাই না? আচ্ছা রানা আছো একটু? আচ্ছা রানা এখানেই দাঁড়াচ্ছে, তুমি একটু হাত তুলবে। এখানকার যারা ছোটরা প্রতিদিন আমাদের এই শিবিরবাসীদের পাশে এসে ওরা তাদের হাত পা নাড়ছে আনন্দের সঙ্গে, এটাই তো দরকার। ওদের হাত ধরে শেখাতে হবে না, ওরা দেখে শিখবে। রানা সপ্তাহে কদিন আসবে? 3 দিন কি 4 দিন? আপনারা আপনাদের শিশু সন্তানদের অবশ্যই এই মাঠে পাঠাবেন। এই আন্দোলন যেন হারিয়ে না যায় বাঙালির থেকে, বাংলার মুখ থেকে। এ দায়িত্ব আপনাদের, আমাদের সবার। আমরা এবার আসছি বাংলার মায়েদের একটি নৃত্য টুসু। টুসু আজও টুসু পরব হয় পৌষ মাসের সময়ে পুরুলিয়া বা এইসব বিভিন্ন অঞ্চলে তাদের প্রিয় টুসুকে নিয়ে নদীর ধারে যায়, টুসুকে নদীর জালে ভাসায়। একসাথে সেদিন পর পর রান্না করে খাওয়া দাওয়া সারে। কি অপূর্ব নির্বন্ধন এই বাংলার লোক সংস্কৃতি। টুসু তার মধ্যে একটি অন্যতম নিদর্শন টুসু। আমরা টুসুর পূজা করিব, পৌষ পরবে টুসু পাতিব। 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 পুরুলিয়ার বিখ্যাত ছৌ, পুরুলিয়াবাসীদের প্রাণের নাচ, মুখোশ নৃত্য ছৌ। এই ছৌ নাচ আন্তর্জাতিক ক্ষেত্রে একটা সম্মান পেয়েছে। বাংলার এই লোক সংস্কৃতি পুরুলিয়াবাসীরা সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে নিজ নিজ এলাকায় ফিরে এসে সন্ধ্যার সময় মেতে ওঠে ঢোল ধামসার আওয়াজের সঙ্গে তাদের এই প্রিয় নাচ ছৌকে নিয়ে।
ছৌ বিভিন্ন পালা আকারে হয়। আমরা তার আগে তারা গণেশ বন্দনা দিয়ে পালা তারা সংঘকারে শুরু করে। আমরা এখানে গণেশ বন্দনা শুধু অংশটুকু দেখাচ্ছি এবং ছেলেদের প্রত্যেককে এই নৃত্যের যে আঙ্গিক তাদের আমরা শেখানোর চেষ্টা করেছি। তাই আমরা একে বলছি গণ ছৌ। সবাই জানো বাংলার এই ছৌয়ের কথা শুধু পুরুলিয়ার মধ্যে পুরুলিয়াবাসীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে এটা হয় না। আসুন আপনাদের ছেলে মেয়েদের এখানে সামিল করুন, তারা বাংলার এই লোক সংস্কৃতি যেন লুপ্ত না হয়ে যায়, তারা যেন ধরতে পারে, মানুষের দরবারে যেন তারা পৌঁছতে পারে বাংলার এই লোক সংস্কৃতির কথা। আসছি গণেশ বন্দনা, আমরা বলছি গণ ছৌ। নাম বিঘ্ন বিনাশ নাম দেব হরে নন্দ নাম গজানন নাম বিঘ্ন বিনাশ নাম 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 দেব হরে নন্দ নাম
দর্শক, আপনাদের খুব কমই অনুষ্ঠান দেখাতে পারলাম, এর জন্য দুঃখিত। আশা করি আগামী বছর আপনাদের আরও অনুষ্ঠান দেখাবো, দেখবেন এবং ব্রতচারী সম্পর্কে একটা সম্যক ধারণা পাবেন। ব্রতচারী নায়ক মণ্ডলীর যে বিশেষ শিবির এই দোগাছিয়াগড়ে হয়, এই দোগাছিয়াগড়ে আরও অনেক ঐতিহাসিক জায়গা আছে, আপনাদের দেখিয়েছিলাম। সেই জায়গা একটা যে মাঠ আছে, সেই মাঠে এই অনুষ্ঠান হয়। আপনারা আসবেন। ধন্যবাদ।